নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। ভয়াবহ আগুনের খবরে আমরা নজর রেখেছি, আপনাদের জানাচ্ছিলাম যে আলিপুরে সরকারি অফিসে আগুন লেগেছে। ভয়াবহ আগুন। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অফিসে আগুন লাগে। এই বিল্ডিং এর 4 তলায় আগুন লাগে। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। অফিসের ভিতর প্রচুর নথি রয়েছে, যেহেতু জেলা পরিষদের অফিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস। ভিতরে প্রচুর নথি রয়েছে, যে নথি সব পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। এবং ওই ফ্লোরেই জাহাঙ্গীর খানেরও দফতর। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। আগুন ছড়ায় 5 তলা এবং 6 তলাতেও। আলিপুরের সরকারি অফিসে বিধ্বংসী আগুন। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অফিসে আগুন লাগে। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রীতি রয়েছে। প্রীতি, এখন কি পরিস্থিতি? আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? কটা ইঞ্জিন রয়েছে দমকলের? মিমি দেখো, ছবি কথা বলে, আমি তোমাকে কথা না বলে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু এখনো পর্যন্ত একেবারে সচক্ষে দেখা যাচ্ছে বাইরে থেকে। মূলত এটাই 4 তলায় এবং 4 তলায় আগুন লাগে। এবং তুমি যে কথাটা বলছিলে যে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার সদর দপ্তর বা ডিএম অফিস, সেহেতু ভিতরে অনেক কাগজপত্র, নথি সমস্তটা রয়েছে। সেহেতু আগুন যে স্প্রেড আউট, সেই স্প্রেড আউটের পরিমাণ তা কিন্তু বেড়ে গেছে। এবং এই ফ্লোরে নয়, এর পরপর যে সমস্ত উপরের ফ্লোরগুলো রয়েছে, সেখানেও যারা কর্মী রয়েছেন, যারা অফিসার রয়েছেন, যারা সাধারণ মানুষ, যারা প্রতিদিন এই ডিএম অফিসে নিজেদের কাজের জন্য আসেন, তারা কিন্তু বেশ কয়েকজন আটকে পড়েন। ইতিমধ্যে 2 জনকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তার মধ্যে একজন রঙের মিস্ত্রি এবং একজন এখানে কাজের জন্য এসেছিলেন, এবং অন্য আরো একজন, তিনি কিন্তু উপরে আটকে রয়েছেন। এই মুহূর্তে যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, তা হচ্ছে 4 তলায় হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। এবং প্রায় ঘন্টা 2-এর বেশি সময় আমরা এখানে এসেছি, এবং তার আগে থেকেই আগুন লেগেছে। সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তুমি যে কথাটা বলছিলে যে জাহাঙ্গীর খান, মূলত জাহাঙ্গীর খানের অফিস ছিল, সরকারি অফিস ছিল এই 4 তলায়, এবং জাহাঙ্গীর খান এই সদর দপ্তরেই আসতেন। জাহাঙ্গীর খানের যে সমস্ত সরকারি কাজবাজ সেটা কিন্তু এই 4 তলাতেই হতো, এমনটাই জানা যাচ্ছে। এবং যারা এখানে মূলত কাজ করেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে জাহাঙ্গীর খান, তার যে সদর দপ্তর, তার যে সরকারি দপ্তর, তা কিন্তু এই 4 তলায় ছিল। এবং সেই 4 তলাতেই আগুন লেগে যায় আজ হঠাৎ। এবং কিভাবে আগুন লাগে সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মনে করা হচ্ছে শর্ট সার্কিট, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা তদন্ত সাপেক্ষ। কিন্তু এই মুহূর্তে যে ছবি তোমাকে দেখাচ্ছি মিমি, তা হচ্ছে 4 তলায় একেবারে লেলিহান শিখা। সেই লেলিহান শিখা একেবারে সচক্ষে দেখা যাচ্ছে। এবং হোস পাইপের মাধ্যমে দমকলের কর্মীরা, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত ঘন্টা 2 সময় ধরে আমরা এখানে রয়েছি। তারপরেও কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে ভিতরে কিন্তু কার্যত একেবারে আগুন লেগে একেবারে সবকিছু সাফ হয়ে গেছে। একদমই প্রীতি, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এখনো লেলিহান শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে। আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, তারও দফতর এখানে, এবং প্রচুর সরকারি নথি রয়েছে এখানে, যা পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। সরকারি কর্মীরা কি বলছেন, আসুন শুনি। এটা হচ্ছে 4th ফ্লোর, জেলা পরিষদ বিল্ডিং এর 4th ফ্লোরে, যেখানে জাহাঙ্গীর খানের যেটা অফিস আছে রয়েছে। জাহাঙ্গীর খানের কিসের অফিস ছিল? এখানে অনেক রকমের পলিটিক্যাল ও পার্টি অফিস আছে, মানে অফিস দপ্তর আছে এখানে। আগে ওখানটা বসতো সবাই। জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জাহাঙ্গীর খান থেকে শুরু করে আপনার মৎস্য দপ্তর, মানে সব রকম, মানে জেলা পরিষদের দায়িত্বে যারা ছিল সবাই বসতো ওখানে। পুরোটাই পুড়ে যেটা ছাই হয়ে গেল। জাহাঙ্গীর খান এখানে বসতেন? হ্যাঁ, জাহাঙ্গীর খানও বসতেন। সেই ফ্লোরেই আগুন লেগেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস। এখানে প্রচুর সরকারি নথি রয়েছে। জেলা পরিষদের অফিস এটা, এবং সেখানে এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন জাহাঙ্গীর খান। ফলে প্রচুর কাগজপত্র ছিল। 4 তলাতে ছিল এই জাহাঙ্গীর খানের অফিস, আর 4 তলাতেই আগুন লাগে। ক্রমেই সেই আগুন ছড়িয়ে পড়ে। অফিসের ভেতর সব নথি, প্রচুর নথি পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা। আগুন ক্রমেই 5 এবং 6 তলাতেও ছড়িয়ে পড়ে। কথা বলবো সান্নিক, আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সান্নিক, কি পরিস্থিতি, কি দেখছো? দেখো, যে জায়গায় আগুন লেগেছে মূলত 4 তলা, সেই 4 তলা থেকে ইতিমধ্যেই আগুন 5 এবং 6 তলাতে ছড়িয়েছে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় বলতে পারো এই দপ্তরকে বা এই অফিসকে। এই জায়গাতেই আগুন লাগায়। স্বাভাবিকভাবেই প্রচুর নথিপত্র, যেমনটা তুমি বলছিলে, নষ্ট হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আগুন লাগার কারণ মূলত কি, সেই বিষয়টা এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা স্পষ্ট করে না বলতে পারলেও তাদের প্রাথমিক অনুমান মূলত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
যে জায়গায় এই আগুন লেগেছে সেই জায়গাতে সরকারি নথি, যে কথাটা তুমি বলছিলে, প্রচুর কাগজপত্র যেহেতু ফাইল করে রাখা থাকে, তাই আগুন কিন্তু যে পরিমাণ রয়েছে তার সঙ্গে ধোঁয়াও কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, যে কারণে একেবারে ভেতরের অংশে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। যদিও ওপরে যারা আটকে রয়েছেন তাদেরকে পুরোপুরি বের করে আনা গেছে কিনা সেই বিষয়টাই সুনিশ্চিত করার চেষ্টা করছেন বর্তমানে দমকল আধিকারিকরা। তারপরে পুরোপুরি আগুন নেভানোর যে কাজ, সেই কাজের দিকে পুরোপুরি ভাবেই দমকল আধিকারিকরা নজর দেবেন। কেননা প্রাথমিকভাবে জেলা পরিষদের এত গুরুত্বপূর্ণ একটা দফতর যখন সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল বলেই ধরে নেওয়া যায়, তারপরেও পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল? দেখো, শুধুমাত্র অগ্নি নির্বাপক ব্যবস্থা নয়, পাশাপাশি এখানে প্রপার ফায়ার এক্সিট সহ সবকিছুই ছিল এই বিল্ডিং এ, কিন্তু তা সত্ত্বেও এই বিল্ডিং এর ক্ষেত্রে যেহেতু অনেক পুরনো সরকারি অফিস, তাই সেক্ষেত্রে প্রচুর ফাইলপত্র, প্রচুর আলমারি, এই ধরনের অনেক কিছু থাকার কারণে সেই জায়গা থেকে ফায়ার এক্সিটের কারণে কখনো কোনো সমস্যার মধ্যে কেউ পড়েছেন কিনা সেই বিষয়গুলো পরবর্তীতে তদন্ত করে দেখা হবে অবশ্যই। তবে আপাতত যে পরিস্থিতি রয়েছে, যে 3টি ফ্লোরে মূলত এখনো পর্যন্ত আগুন দেখা যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি কালো ধোঁয়া এখনো রয়েছে, অর্থাৎ আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে তা বলার সময় এখনই আসেনি। তাই সেক্ষেত্রে প্রথমে দমকল আধিকারিকরা এই ফায়ারকে অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তারা চালাচ্ছেন। তারপরে ভেতরের অংশে একেবারে ভেতরে ঢুকে তারা আগুন নেভানোর চেষ্টা করবেন। আপাতত কাঁচ ভেঙে যারা আটকে ছিলেন ভেতরে তাদেরকে বের করে আনার যে কাজ, সেই কাজ একে একে চলছে এবং ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিন ভেতরে ঢুকে একেবারে এই কাজ চালাচ্ছে। এখন এটাই দেখার কত দ্রুত এই আগুনকে দমকল আধিকারিকরা নিয়ন্ত্রণে আনতে পারেন এবং তারপরে আগুন নিয়ন্ত্রণে আনার পর এই আগুনের মূল কারণ কি, সেই বিষয়ে কি উত্তর উঠে আসে। সান্নিক, আগুন প্রথমে 4 তলাতে লাগে, আগুন যেখানে লাগে সেই উৎসস্থলে কি পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা? কটা ইঞ্জিন রয়েছে এখন, কিভাবে চলছে আগুন নেভানোর কাজ একটু যদি জানাও। দেখো, দমকল আধিকারিকরা ইতিমধ্যেই 4 তলা শুধুমাত্র নয়, তার উপরের যে ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলোতেও তারা বাইরে থেকে প্রথমে এবং ভেতরে ইতিমধ্যেই দমকল আধিকারিকরা প্রবেশ করে গিয়েছেন। তারা ভেতর থেকেই আগুন নেভানোর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিতে পেরেছেন। তবে যে কোনো জায়গাতে যদি কোনো জায়গায় দমকল আধিকারিকরা কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় যান, তাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকে, যদি কেউ ভেতরে আটকে থাকে তাদেরকে যত দ্রুত সম্ভব বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা সুনিশ্চিত করছেন যে ভেতরে আর কেউ আটকে নেই। তারপরে কিন্তু পুরোপুরি তারা উপরের ফ্লোরেও তারা যেমন একদিক থেকে 3টি ফ্লোরেই তারা ঢোকার এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেইভাবেই একেবারে ভেতরে ঢুকে যে অংশগুলোতে আগুন জ্বলছে সেই জায়গায় গিয়ে কিন্তু পুরোপুরি আগুনকে নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা চালাবেন। তবে আগুন নতুন করে ছড়িয়ে পড়ার খুব সম্ভাবনা এখন আর সেই অর্থে নেই বলেই মনে করছেন, যদিও আগুন নিয়ন্ত্রণে এনে নেওয়া গেছে সেটা কিন্তু এখনো বলা সম্ভব হচ্ছে না। দমকল ফায়ার অ্যারেস্ট করা গেছে আর ছড়িয়ে পড়বে সেই আশঙ্কাটা নেই, কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিস, গুরুত্বপূর্ণ সব নথিপত্র এখানেই রয়েছে এবং এখানেই ভয়াবহ আগুন লাগে। আগুন নেভানোর কাজ করছেন এই মুহূর্তে দমকল কর্মীরা, কেউ আর এখনো ভিতরে আটকে নেই বলেই মনে করা হচ্ছে। আগুন এবং ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দমকল কর্মীদের, তারা রীতিমতো ব্রিদিং মেশিন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢুকেছেন 4 তলায়। শুনুন, এই মুহূর্তে ফায়ার আন্ডার কন্ট্রোলে আছে। কিছু কিছু জায়গাতে পকেট ফায়ার আছে, সেইটাকে ফায়ার ব্রিগেড ট্যাকেল করছে। ওখানে পুরো স্মোক লকড হয়ে আছে, ব্রিদিং অ্যাপারেটাস নিয়ে ফায়ার ফাইটিং চলছে। উপরে একজন লোক এখানকার স্টাফ আটকে পড়েছিল, তাকে ফায়ার ব্রিগেডের তরফ থেকে রেস্কিউ করা হয়েছে। রেস্কিউ করে তাকে সেফলি নিচে নামিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা টোটাল বিল্ডিংটাকে চেক করছি যে কোথাও আর কেউ আটকে আছে কি না। তবে আমাদের কাছে যা ইনফরমেশন আছে আর কেউ আপাতত আটকে নেই। তবুও আমরা থরো চেক বিল্ডিংটাকে করব। এখন ফায়ার ফাইটিং চলছে, ফায়ার ফাইটিং একটু সময় লাগবে, তবে ফায়ার আর ফার্দার এই বিল্ডিংয়ে স্প্রেড করার পসিবিলিটি নেই। কতজন আটকে পড়ার মতো খবর শেষ এসেছিল আপনাদের? না, আমাদের কাছে খবর সেরকমভাবে কিছু ছিল না। আমরা নিজেরাই সার্চ করেছি, সার্চ করে আমরা একজনকে পেয়েছি, তাকে আমরা নামিয়ে নিয়ে এসেছি। কেউ ছাদে ছিলেন বলছিলেন? ছাদে যারা ছিলেন তাদের এখানে আমাদের টিম আছে, তাদেরকে কন্ট্রোল করে রাখা আছে। যে ছাদ হচ্ছে আজকের এই মুহূর্তে সবচেয়ে সেফেস্ট জায়গা, যেখানে ফায়ার ট্রাভেল করার কোনো পসিবিলিটি নেই, যেখানে কোনো হিট নেই, স্মোক নেই। তাই যদি কেউ ছাদে থাকে আমাদের টিমকে বলা হয়েছে তাদেরকে ছাদেই রাখতে,
যাতে কিনা তারা দেখুন ফায়ার ফাইটিং এদের কি ছিল না ছিল সেইটা এই মুহূর্তে প্রায়োরিটি না। আমাদের প্রায়োরিটি হচ্ছে ফায়ার ফাইটিং অ্যান্ড রেস্কিউ, সেটাতে আমরা জোর দিচ্ছি। এখন আমরা ফায়ার ফাইটিংটাকে করছি, রেস্কিউ আমরা করে ফেলেছি, ওছাড়া এই মুহূর্তে আর কিছু নেই। এইটা তো সাউথ 24 পরগনা জেলা পরিষদ বিল্ডিং আছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্লোরটা 3rd and 4th এর মধ্যে ফায়ারটা আছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আমাকে আমরা তো 9:15 নাগাদ ইনফরমেশন পেয়েছি। দেখুন 3 জনের ইনফরমেশন আমাদের কাছে নেই, আমাদের কাছে একজন আমরা খুঁজে পেয়েছি, আর 3 জনের ইনফরমেশন এরকম কিছু নেই। যারা ছাদে আছে তাদের সঙ্গে আমাদের লোকরা আছে, তাদেরকে সেফলি রাখা আছে। কেন কি ছাদটা হচ্ছে রিফিউজ প্লেস, আজকের এই মুহূর্তে ছাদটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট জায়গা। একটা শেষ জিজ্ঞাসা, আপনার কি মনে হলো দেখে এটা কি কোনো রকম ভাবে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে নাকি কোনো ফাউল? সেটা তো ম্যাটার অফ ইনভেস্টিগেশন, সেটা ফায়ার ফাইটিং এর পরে ইনভেস্টিগেশন হবে, দরকার পড়লে ফরেন্সিক এক্সামিনেশন হবে, তারপরে সেটা বোঝা যাবে। এই মুহূর্তে ফায়ার ফাইটিং টপ প্রায়োরিটি, রেস্কিউ টপ প্রায়োরিটি, আমরা সেদিকে দেখছি। সিট অফ ফায়ার এখানে এখন 12টা ফায়ার টেন্ডার আছে, এছাড়া আমাদের অন্যান্য দেশগত এমার্জেন্সি গাড়ি সেগুলো কাজ করছে। না, ল্যাডার এখানে সুইচ করার মতন পরিস্থিতি নেই, ল্যাডারের প্রয়োজনও নেই। যেই হাইটে ফায়ারটা আছে সেই হাইটে ল্যাডারের প্রয়োজনীয়তা নেই। 3rd and 4th ফ্লোরে ফায়ারটা আছে, আর এখানে আমরা ল্যাডার লাগিয়ে আপনি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, হরিজন্টাল ক্লিয়ারেন্স সেভাবে নেই। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স না থাকলে ল্যাডারটাকে ঠিকভাবে এনগেজ করা যায় না, তার জন্য আমরা এখানে ল্যাডার আছি। প্রশাসনিক দপ্তর এখানে নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম ছিল, সেটা তো দেখতে হবে। সেটা এই মুহূর্তে আমি আপনাদের কিছু বলতে পারছি না, কারণ কি টপ প্রায়োরিটি হচ্ছে ফায়ার ফাইটিং অ্যান্ড রেস্কিউ। এখন এই মুহূর্তে সেই ব্যাপারে ছিল। আমি এই মুহূর্তে ওই ব্যাপারে কিছু বলার মতো পজিশনে নেই, কেন কি আমরা ওইগুলো এখনো দেখিনি। আমরা যখন দেখবো তখন আমরা বলতে পারবো। এই মুহূর্তে ফায়ার ফাইটিং। আমি অভিজিৎ পান্ডে, এডিজি ফায়ার সার্ভিস। থ্যাংক ইউ। এডিজি ফায়ার সার্ভিস তিনি জানিয়ে দিলেন যে পকেট ফায়ার রয়েছে একটু ছোট ছোট, এবং স্টাফ তাদের রেস্কিউ করা হয়েছে যারা আটকে পড়েছিলেন। একজন আটকে রয়েছেন বলে তাদের কাছে খবর ছিল এবং তাকে সেফলি নিচে নামিয়ে আনা হয়েছে। কোথাও আর কেউ আটকে আছে কিনা তা এখনও পরীক্ষা করা, তা এখনও চলছে, তল্লাশি চলছে, এবং একই সঙ্গে আগুন নেভানোর কাজও চলছে। আগুন ছড়িয়ে পড়ার আর কোনো আশঙ্কা নেই, একজনকেই পেয়েছেন। আর যারা ছাদে রয়েছেন এই মুহূর্তে তারা অত্যন্ত নিরাপদ রয়েছেন, এবং তাদের সঙ্গে দমকল কর্মীরাও রয়েছেন, কারণ ছাদে একমাত্র তাপ নেই, ধোঁয়া নেই, তাই ছাদটা এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ জায়গা, এরকমই বললেন এডিজি ফায়ার সার্ভিস। এবং প্রায়োরিটি এই মুহূর্তে ফায়ার ফাইটিং এবং রেস্কিউ। আর কেউ আটকে আছেন কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। ওরাও লাভ। আমি দড়ি দিয়ে নেমেছি। দুজন আছে। আগুন কেমন ছিল, কতটা বড়? উপরে কিছু বোঝা যায়নি, আমরা নিজের ছিল উপরে ছিলাম। আমরা পুরো টবে 10তলা। কজন আছে এখন? এখন 2জন আছে, ওরা লাভ। আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধিরা রয়েছেন একেবারে এই ঘটনাস্থলে। প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, এডিজি ফায়ার সার্ভিস যেরকম বলছিলেন যে এখনো পকেট ফায়ার রয়েছে কিছু, আমরা তো 9:10 উঠেছি, ওটার পরে 9:30টার সময় তখন দেখলাম যে ধোঁয়ায় ভরে যাচ্ছে। তখন আমরা বলি এবার কী কে লাভবো, সিঁড়িতে লাভ দিয়ে এলাম। লাভ দিয়ে আসতে দেখতেছি লাভা যাচ্ছে না, তখন আমরা চিন্তাতে ভয়ে মরছিলাম। তারপরে আস্তে আস্তে ওপার দিয়ে আমাদের দোলা ছিল, দোলা খাটিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেল। ছাদে এখন কতজন আছে? এখন আছে 2জন অফিসার আছে, আমরা রং মিস্ত্রি 3 জন ছিলাম, আমরা লেবে চলে এসেছি। আপনারা কজন আটকে আছে উপরে? এখন ওপরে 2জন আটকে আছে। ওখানে দমকল পৌঁছেছে? দমকল না, এখনো ওপরে দমকল যায়নি। আপনি নামতে পারলেন কি? রঙে মিস্ত্রি বলে আপনি জানেন টেকনিকটা, সেই জন্য দমকলের কর্মীরা উপরে যাননি এখনো? না 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 না, কন্ট্যাক্ট করেছে আপনাদের সঙ্গে? না, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট বলতে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। আমরা তো ওপরে ছিলাম, কিন্তু আমরা যখন আগুন দেখেছি তখন আমরা লেবে এসেছি। আমাদের কোম্পানিকে ফোন করেছি, কোম্পানি বলেছে দোলা বেয়ে তোমরা লেবে চলে এসো। আমরা দোলা বেয়ে লেবে চলে এসেছি। আপনারা রঙের মিস্ত্রি কতজন এসেছিলেন? আমরা 3 জন এসেছিলাম। 3 জনেই উপরে আটকে পড়েছিলেন? হ্যাঁ, 3 জন আটকে পড়েছিলাম। আগুনটা ঠিক কখন লাগে? ঠিক 9:30 বাজে তখন আগুনটা লাগে। তারপরে দমকল কতক্ষণের মধ্যে? দমকল সঙ্গে সঙ্গেই এসছে। দমকল মানে 9:35-এর মধ্যেই দমকল ঢুকে গেছে। আমরা তখন ছাদে ওপরেই থেকে কীভাবে কী করবো না করবো চিন্তা করছি, তখনই দমকল এসে গেছে। কতটা আতঙ্কিত হয়েছিলেন? ভিতরে আটকে পড়ে টেনশন হচ্ছে? বিশাল 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 বিশাল। আপনার নাম? আমার নাম হরিহর নস্কর। 3 জন
রঙের মিস্ত্রি তারা কাজ করছিলেন। সকাল 9:30 নাগাদ আগুন লাগে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদেরই অফিসে। ভয়াবহ আগুন লাগে আলিপুর কোর্টের ঠিক পাশেই 8তলা এই বিল্ডিং, এবং আজ সকালেই এখানে এই ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিল্ডিং, সব কটা তলা এই মুহূর্তে আগুন এবং ধোঁয়ায় ঢেকে গেছে। পকেট ফায়ার রয়েছে, যেরকম এডিজি ফায়ার সার্ভিস তিনি কিছুক্ষণ আগে বলছিলেন। সমীর, আমাদের আরও এক প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে, জানাবেন সমীর এখন কি পরিস্থিতি? আগুনটা এখন নিয়ন্ত্রণে এসছে, এখন সেই রকমই ফায়ার ব্রিগেড বলছে। সব থেকে আশ্চর্যভাবে যখন সকালবেলায় আগুনটা লাগে সেই সময় হালকাভাবে ধোঁয়াটা বেরিয়েছিল। বিল্ডিং এর মধ্যে কেউ এই বিল্ডিং এ থাকে না। যে 3 তলায় আগুন লেগেছে সেই 3 তলায় প্রথম ওখানে একটি চা দোকান আছে ভেতরে সিঁড়ির পাশেই। এই যে বিল্ডিংটা সব থেকে পুরনো বিল্ডিং, এই আলিপুরের সব থেকে পুরনো বিল্ডিং এই নবনির্মিত ভবন, এবং এই জেলা পরিষদ এবং জেলা পরিষদের যে বিল্ডিং এর যেদিকটা জেলা পরিষদের সদস্যরা বসে সেই দিকটাই আগুন লেগেছে, আর যেদিকে জেলা পরিষদের অন্যরা বসে সেই দিকটা কিন্তু আগুন লাগেনি। আর যেদিকটা আগুন লেগেছে এইখানে নানা দপ্তর আছে, যেরকম পূর্ত দপ্তর আছে এবং অন্যান্য দপ্তর আছে। এই পূর্ত দপ্তরে যে জাহাঙ্গীর খান নিজে বসতো, এই দপ্তরের পাশাপাশি অন্য যে দপ্তরগুলো এবং ওখানে পেজ কর্নার আছে, সেই পেজ কর্নার থেকে সহ অন্যান্য যে দপ্তরগুলো সেই দপ্তরগুলো পুরো গেছে। এই বিল্ডিং এর মধ্যে এই 15 বছরের মধ্যে এই বিল্ডিং এ কোনো কাজ হয়নি। যে কাজটা হয়েছে খালি একটা, নিজেদের যে অফিসগুলো পূর্ত জেলা পরিষদ দপ্তর, এই দপ্তরগুলো খালি শুধু সাজানো হয়েছে ভেতরে, তার বাইরে দিয়ে একটু রং করা হয়েছে। ভেতরে এই বিল্ডিংটার দীর্ঘদিন অবস্থা খুবই খারাপ। সিঁড়ি থেকে যদি যে 3টে সিঁড়ি আছে, সেই 3টে সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি যেদিকে আগুনটা লেগেছে সেদিকে সিঁড়ি পুরোই তো বন্ধ করা আছে, এবং অন্যদিকে অন্যান্য যে সিঁড়িগুলো আছে মাঝখানে একটি সিঁড়ি আছে, এবং দ্বিতীয়ত অন্য 3টে সিঁড়ির মধ্যে 2টো সিঁড়ি চলাচল করে, যে লিফটও আছে। কিন্তু এই যে সকালবেলায় যে আগুন লেগেছে, সকালবেলা কিন্তু কোনো লোক ভেতরে ছিল না। ওই রং করা এসেছিল, আর যে চা দোকানে ওখানে চা দোকান দেয় সেই 3 তলায় সেই চা দোকানের লোকটা এসেছিল, এবং আচমকাই যে আগুন দেখতে পায়, কালো ধোঁয়া দেখতে পায়, তারপরে ধোঁয়া দেখতে পায়, দেওয়ার পরে সংবাদ মাধ্যম প্রথম ওই ইয়েতে মানে আমাদের এবং এই যে বিল্ডিং এর 4 তলায় আগুন লাগে সেখানেই জাহাঙ্গীরের অফিস, ফলতার ত্রাস পুষ্পার অফিস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান তার অফিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে এই অফিসে, যা পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। আবারও চলুন সরাসরি ঘটনাস্থলে চলে যাই। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী প্রীতি। একটু আগে ডিআইজি ফায়ার সার্ভিস যেটা বলছিলেন যে পকেট ফায়ার জ্বলছে এখনো, এবং মনে করা হচ্ছে যে আর কেউ এখন ভিতরে আটকে নেই। 12টা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, কি দেখছো? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে ঘটনাস্থলের যে সামনের বিল্ডিং, এই অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ কিন্তু মূলত আগুন লাগে। ঠিক 4 তলায় আগুন লেগেছিল। আমার ভিডিও জার্নালিস্ট গোপাল যে ছবিটা দেখাচ্ছে, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তাই ছবি কথা বলছে। কারণ এই মুহূর্তে হোস পাইপের মাধ্যমে অনেকক্ষণ ধরে এখান থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনার ডিএম অফিস বা জেলা শাসকের যে দপ্তর, তা হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। মূলত ঘিঞ্জি এলাকা বা ঘিঞ্জি এলাকায় বিল্ডিং বলা চলে। সেখানে দাঁড়িয়ে সরকারি দপ্তরে বিভিন্ন ফিজিক্যাল নথি থাকে, আমরা জানি, বিভিন্ন পুরনো ফাইল কাগজপত্র, এই সমস্ত ঠিক জ্বলে গিয়েই কিন্তু কার্যত আগুন স্প্রেড আউট হয়ে যাচ্ছেন, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দমকলের তরফে যেটা জানানো হচ্ছে যে ভিতরে আপাতত আগুনের কাছে কেউ নেই, ওই ফ্লোরে কেউ নেই, নামিয়ে আনা সম্ভব হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, তবে ছাদের মধ্যে এখনো পর্যন্ত 2 জন আটকে রয়েছে, এমনটাই জানাচ্ছেন যারা উপরে আটকে ছিলেন। রঙের 3 জন মিস্ত্রি তারা কাজ করতে এসেছিলেন, তারা যেহেতু টেকনিক জানেন তাই দড়ি বেয়ে ল্যাডারের মাধ্যমে তারা কিন্তু নিচে নেমে আসেন। তবে যারা অফিসাররা রয়েছেন তারা এখনো উপরে রয়েছেন, এবং যারা ভিতরে ছিলেন তারা বেরিয়ে এসে বলছেন সকাল 9:30 নাগাদ মূলত এই আগুন লাগে। তোমাকে আরও একবার জানিয়ে রাখি, যেহেতু সরকারি দপ্তর এবং ডিএম অফিস, সেই ডিএম অফিসে কিন্তু সরকারি নথি থাকে, এবং এখানে যারা কাজ করেন, যারা এখানে থাকেন, তাদের বক্তব্য জাহাঙ্গীর খানের দপ্তর ছিল, জাহাঙ্গীর খান এই 4 তলাতেই আসতেন, এবং সেই 4 তলাতেই আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি কি কারণে আগুন, সেই বিষয়টা কিন্তু এখনো দমকলের তরফে স্পষ্ট করা হয়নি। শর্ট সার্কিট নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে জাহাঙ্গীর খানের মূলত সরকারি দপ্তর
বা জাহাঙ্গীর খান মূলত এইখানে আসতেন এবং জেলা শাসকের যে কর্মদক্ষের অফিস, সেই অফিসই কিন্তু মূলত ছিল এই 4 তলায় এবং সেখানেই সকাল 9:30 নাগাদ আগুন লাগে। তারপরে ভিতরে যারা ছিলেন তারা আটকে পড়েন, তাদেরকে একে একে নামিয়ে আনা হয়। তবে এখনো পর্যন্ত 2 জন ভিতরে রয়েছেন। তবে যেহেতু ভিতরে কাগজপত্র, নথি, ফাইল, বিভিন্ন ধরনের জিনিস ছিল, সেহেতু আগুন স্প্রেড আউট হয়ে যায় এবং 4 তলা থেকে 5 তলা, 6 তলা, 7 তলা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় সাধারণ মানুষ এবং কর্মচারীরা তারা আটকে পড়েছিলেন। মিমি, একদমই সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের। ভয়াবহ আগুন লাগে আলিপুরের সরকারি অফিসে, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিসে আগুন লাগে। এই বিল্ডিংয়ের 4 তলায় প্রথমে আগুন লাগে সকাল 9:30 নাগাদ। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেহেতু এই বিল্ডিং জেলা পরিষদের অফিস, সেখানে প্রচুর গুরুত্বপূর্ণ সরকারি ফাইল রয়েছে। 4 তলা, সেখানে আসতেন জাহাঙ্গীর খান, ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেই জাহাঙ্গীর খানের অফিস ছিল, সেখানকার ফাইলপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত 12টা ইঞ্জিন কাজ করছে, আগুন নেভানোর কাজ করছে এবং এডিজি ফায়ার সার্ভিস যেরকম জানিয়েছেন একটু আগেই যে পকেট ফায়ার রয়েছে, আগুন অ্যারেস্ট করা গেছে, আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই এবং ভিতরে যারা ছিলেন একজনকে তারা নামিয়ে আনতে পেরেছেন, আর কেউ আপাতত আটকে নেই বলেই তারা মনে করছেন। কিন্তু কিভাবে আগুন লাগলো তা এই মুহূর্তেই বলতে চাননি এডিজি ফায়ার সার্ভিস। তিনি বলেছেন যে তদন্ত হবে এবং তারপরেই বোঝা যাবে যে কিভাবে আগুন লাগলো। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের এই অফিসেই ভয়াবহ আগুন লাগে সকাল 9:30 নাগাদ। আলিপুর কোর্টের ঠিক পাশেই 8 তলা এই বিল্ডিং এবং আজ সকালেই এই ঘটনা ঘটে। ভয়াবহ আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিল্ডিং। 4 তলায় প্রথমে আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে 5 তলা এবং 6 তলায়, যদিও সঙ্গে সঙ্গেই দমকল চলে আসে এবং আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। ভিতরে কেউ আর আটকে নেই বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল যে হয়তো কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, যদিও সেটা তদন্ত সাপেক্ষ। দমকলের পক্ষ থেকে এখনই সেই বিষয়ে কিছু বলা হচ্ছে না। এখনো পর্যন্ত আর কেউ ভিতরে আটকে নেই বলেই খবর। কথা বলবো সান্নিক, আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। সান্নিক রয়েছে এই সময় আমার সঙ্গে। সান্নিক, দেখো, দমকল সূত্রে যেটা জানানো হচ্ছে, ইতিমধ্যেই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং তার পাশাপাশি ভেতরে পকেট ফায়ার প্রচুর রয়েছে, যেগুলোকে নিয়ন্ত্রণে পুরোপুরি এনে পুরো আগুন নেভানোর কাজ বর্তমানে দমকল আধিকারিকরা চালিয়ে যাচ্ছেন। তবে যেটা এখনো দমকল আধিকারিকদের যেটা এতক্ষণ ধরে চিন্তায় রেখেছিল সেই বিষয়টা, অর্থাৎ ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা, যেহেতু সপ্তাহের কাজের দিন এবং দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক কার্যকলাপের জন্য এই অফিস হচ্ছে প্রধান অফিস, তাই সেই জায়গায় প্রচুর সরকারি আধিকারিকরা তারা এখান থেকে সকাল থেকেই উপস্থিত ছিলেন। তাই তাদেরকে সবাইকে বের করে আনা গিয়েছে কিনা সেই বিষয়টা দমকল আধিকারিকরা সুনিশ্চিত করতে চাইছিলেন, সেটা ইতিমধ্যেই তারা সুনিশ্চিত করতে পেরেছেন বলেই খবর। এখনো পর্যন্ত ভেতরে আর কেউ আটকে নেই তেমনটাই দমকলের কাছে খবর এবং দমকল আধিকারিকরা বর্তমানে ভেতরের অংশে যে পকেট ফায়ার গুলো রয়েছে সেই পকেট ফায়ার গুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার বর্তমানে চেষ্টা চালাচ্ছেন। সান্নিক, অনেক ধন্যবাদ। এবং সকাল 9:30 নাগাদ আগুন লাগে, 10টা থেকে সরকারি কাজকর্ম শুরু হয়ে যায়। যদি তারপরে এই ভয়াবহ আগুন লাগতো তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও অনেকটাই বেড়ে যেত। যদিও এখনো পর্যন্ত সকলেই সেফ আছেন এবং যারা একজন ব্যক্তি তিনি আটকে পড়েছিলেন তাকেও সেফলি নামিয়ে আনা সম্ভব হয়েছে।